যে কোনো খাবারের স্বাদ নির্ভর করে আপনি সেটাকে কত যত্ন সহকারে রান্না করছেন, কতটা ভালোবেসে করছেন। রান্না শুধু করলেই হয় না, এটার মধ্যে থাকতে হয় যত্ন আর ভালোবাসা। আজকে আমি শিং মাছ রান্না করব। শিং মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো আমার চাচি আমাকে পরিষ্কার করে দিয়েছে। আমি শিং মাছ পরিষ্কারও করতে পারি না, আর এই জন্য কক্সবাজার আসার পর থেকে তেমন একটা খাওয়া হয় না। চট্টগ্রাম থেকে নিয়ে আসা শিং মাছগুলো কয়েকটা এখন কেটে টুকরো করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে রাখবো। আমি যেহেতু জ্যান্ত শিং মাছ রান্না করব, তাই মাছগুলো কিন্তু আমি ভাজবো না। যারা কিনা ভাজা ছাড়া মাছ একদমই খেতে পারেন না, তারা এই জায়গা থেকে ভিডিওটা স্কিপ করতে পারেন। তারপরও দয়া করে খারাপ মন্তব্য করবেন না, কারণ সবার রুচি, খাওয়ার ধরন, রান্নার ধরন এক হবে না। এটা আমি প্রায় সময় আমার বিভিন্ন ভিডিওতে বলি, কারণ বিভিন্ন রকম কমেন্টের সম্মুখীন হয়েই কথাগুলো বলা, নয়তো কিন্তু বলতাম না। মাছগুলো আমি লবণ, হলুদ, মরিচ মেখে রেখে দিয়েছি। এরপরে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর আমি 1 চামচের চেয়ে কম একটু আদা রসুন বাটা, একটা টমেটো আর স্বাদ মতো লবণ দিয়ে এই কাঁচা মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সামান্য একটু পানি দিচ্ছি, এই 2-3 টেবিল চামচের মতো। এটা ফুটে নিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা হলুদের গুঁড়া, 1/2 চামচ করে দিব। যেহেতু আমি মাছটা আগে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি, তাই এখানে খুব বেশি মরিচ দিব না। 1/2 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, তার চেয়ে কম দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর 1/2 চামচ দিয়েছি জিরার গুঁড়া। সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। অনেকেই নাকি আবার জিওল মাছের সাথে জিরা ধনিয়া খান না, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। সেটাকেও আমি খারাপ বলছি না, কারণ সেটা আপনার রুচি বা যারা খায় তাদের রুচি, আর আমরা এভাবে খাই, এটা আমাদের পছন্দ। সব মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আবারও আমি 1/4 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব ভালো করে কষে আর মাছের মধ্যে ভালো করে প্রবেশ করে, খেতেও ভালো লাগে। মশলা যখন ভালো করে কষে গিয়েছে, মোটামুটি পেঁয়াজ টমেটো সিদ্ধ হওয়ার পথে, সেই পর্যায়ে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে অল্প আঁচে খুব ভালো করে কষাবো। বেশি জাল দিয়ে রান্না করলে 1 মিনিটে তো ওই পানিটা শুকিয়ে যাবে, মাছটা কষবেও না, আর মশলাটাও পুড়ে যাবে, আর পুড়ে গেলে একদমই স্বাদ হবে না। দেখেন আমি ঢাকনা দিয়ে প্রায় 5-7 মিনিট ধরে এটা কষিয়েছি। আবারও নেড়ে চেড়ে দিব, আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষাবো। এরপরে মূলত আমি ঝোলের পানিটা দিব। তা এখন আমি খুব ভালো করে মাছটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন ভেঙে না যায়। শিং মাছ খুব একটা ভাঙে না অবশ্য। দেশি শিং মাছ হলে আরও বেশি স্বাদ হতো। দেশি শিং মাছ আমরা কোথায় পাবো? এগুলো তো চাষেরই হবে, কারণ দেশি বললেও এখন দেশি থাকে না। সব কিছু চাষের জিনিসকেও অনেকে দেশি বলে বিক্রি করে। তাই আপনাকে যদি দেশি বলেও, আপনি খাওয়ার আগে বুঝবেন না এটা দেশি নাকি চাষের। তারপরেই তো আমি ঝোলের জন্য এখন 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মাছটা তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 10-15 মিনিট পর্যন্ত। এতে মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট ফুটিয়ে নিলে হয়ে যাবে। হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকতো, এ পর্যায়ে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিতাম, সেটা ছিল না, তাই ধনিয়া পাতা ছাড়াই আজকে নামাতে হবে। এই দেখেন মাছগুলো কেমন দেখতে হয়েছে। ভাজার কারণে কালার যদি আপনার পছন্দ না হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ঝোলটাও মজা ছিল, আর এসব মাছের কিন্তু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। আমার রান্না শেষ, এটা রান্নার ফাইনাল লুক।